সুতরাং বাংলাদেশে একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি যে ধর্মেরই হন না কেন তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছে। তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল। নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি, এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো, অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো, আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে নাই। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো, তাদের হাতে 10,000 সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো, সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করলো। সেই যে খুন ঝরা শুরু হলো, সেই খুন ঝরাটা এখন অব্যাহত থাকে। তারপরে তারা কি বললেন যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে এক দল, বিপক্ষে আরেক দল। এখানে জাতিকে আরেকবার ভাগ করা। স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ এটার সাক্ষী। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? এমন কোন দলের নাম আপনারা জানেন? এমন কোন দল নাই। সবাই প্রিয় দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে, স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়। কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যা বাংলাদেশের জনগণ অত্যন্ত করুণভাবে গত 53 বা 54টি বছর তারা প্রত্যক্ষ করেছে। আমার সম্মানিত ভাইরা, স্বাধীনতার মূল্যবোধ এবং পক্ষের শক্তি আমি যা বুঝি, স্বাধীন দেশে একজন নাগরিক সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতায় যারা যাবেন তাদের অধিকার নিশ্চিত করে ওদের দায়িত্ব। এটা কোনো দয়ার দান নয়। তার বাঁচার অধিকার, তার সম্মান রক্ষার অধিকার, বিচার